চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণা আপ্রাণ চেষ্টা করছে নিজেকে প্রমাণ করতে। অনেক অসম্মান করেছে মীরা, বাড়িতে এসে বলে গেছিল আর্য ওর মাথার ওপর হাত রেখেছে, সেই জন্য ও এত উন্নতি করতে পারছে। ওর কোনো যোগ্যতাই নেই, যে কিনা গ্র্যাজুয়েট নয় সে কি করে এত বড় কোম্পানিতে কাজ করবে। এত অসম্মান ও নিতে পারেনি, দিন রাত এক করে পরিশ্রম করেছে, সমস্ত পরিশ্রম ওর সার্থক হয়েছে। মীরার প্রত্যেকটা কথা ওকে আঘাত করেছে। হঠাৎ করে আর্য দেখছে ফোনের মধ্যে যেন হইচই হচ্ছে, বাড়িতে কাউকে কিছু না বলে দৌড়ে বেরিয়ে গেছে। অপর্ণা কাজ করছিল, সবার আগে ও অফিসে এসেছে, কলিগরা পরে এসছে, হই হই করে ঢুকে পড়েছে রিপোর্টাররা। তারা কথা বলতে চায় অপর্ণার সাথে, কিন্তু অপর্ণা বলছে কী ব্যাপার, আমি এরকমভাবে তো কথা বলতে পারবো না, আমি এখানকার এমপ্লয়ি, আপনারা ম্যানেজমেন্টের সাথে কথা বলুন। চলে এসছে আর্য, কিঙ্কর, বুঝতে পারছে না কি হয়েছে। তখন ওখানকারই এক সিনিয়র অফিস কলিগ কিঙ্করকে দেখিয়েছে যে অপর্ণা কী কাজ করেছে। নিউজে সমস্ত দেখাচ্ছে যে ও যা কাজ করেছে ভাবাই যায় না। কোম্পানির 40% লাভ হচ্ছে, বিভিন্ন জায়গায় ওদের শাড়ি বিক্রি হচ্ছে, বিদেশেও নাম ছড়িয়ে গেছে। এই কাজটা একমাত্র সম্ভব হয়েছে অপর্ণার জন্য। আর্য খুব খুশি হয়েছে, কিঙ্কর বুঝতে পারছে না, বলছে যে নিশ্চয়ই তুমি করেছো। আর্য বলল, তোমার সব ব্যাপারে খবর থাকে আর এই খবরটা জানো না যে অপর্ণা কী কাজ করছে? অপর্ণা যে এত ট্যালেন্টেড, আর আর্য তাকে প্রমোশন দিয়ে যে ভুল করেনি সেটা প্রমাণ করে দিল অপর্ণা। ওদের দুজন যারা ডিস্ট্রিবিউটার তারাও এসছে, প্রশংসায় পঞ্চমুখ, ইন্টারভিউ হচ্ছে। এদিকে অপর্ণার মুখে যেন খুব একটা হাসি নেই, ফুলের বুকে দিয়েছে। আর্যও প্রশংসা করেছে, প্রমাণ করে দিয়েছে অপর্ণা ও পারে। অফিসের লোকেরাও অবাক হয়ে গেছে, অপর্ণা কী এমন করেছে যে চতুর্দিকে এত প্রশংসা। খুশি হয়েছে আর্য, বলেছে তোমাকে আমার কিছু জিনিস দেওয়ার আছে, তুমি যদি ইভিনিংয়ে আমার সাথে দেখা করো। অপর্ণাও বললো আমারও কিছু দেওয়ার আছে, আপনার সাথে আমি দেখা করব। সেই মতো দুজনে অফিস শেষে দেখা করেছে। আর্য নিজের কেবিনে বসে অপর্ণাকে কিছু কথা বলবে সেগুলো লিখেছে, লিখে খামে ভরেছে। মনের কথা বলতে পারে না, অপর্ণাকে দিতে যাচ্ছিল, যে বলেছে তোমাকে অনেক দিন অপেক্ষা করিয়েছি, দেখো তোমায় কিছু লিখে দিয়েছি যা আমি মুখে বলতে পারি না, তুমি পড়ে নিও। সেই সময় দেখেছি যে ওখানে মেঘরাজ আবার এসে গেছে, ভিখারির ছদ্মবেশে বসে আছে। অপর্ণাকে যখন সবাই কনগ্রাচুলেট করছিল সেখানেও এসে দেখেছে যে অপর্ণার জয় জয়কার, সুস্থ হয়ে ফিরে এসছে। আর্য ওকে মেরে অসুস্থ করে দেখেছিল। ও সমস্ত এদের কথাবার্তা শুনছে। অপর্ণা একটা খাম দিয়েছে, বলছে স্যার আপনি এটা নিন। বলছে কী আছে? ভেবেছে কোনো চিঠি, তারপর দেখছে রেজিগনেশন লেটার। বলছে এটা রেজিগনেশন মানে? বলল দেখুন স্যার, আমার ফিরে আসাটা উচিত হয়নি এই অফিসে, আমি আর এখানে কাজ করতে পারবো না। আমি নিজেকে প্রমাণ করে দিয়েছি যে আমিও পারি, অনেক অসম্মান সহ্য করেছি, আর না, আমার মা বাবাও চায় না এই কোম্পানিতে আমি কাজ করি। বলছে তাহলে কি আমাদের কোনো দিন দেখা হবে না? বলছে হতেও পারে, আবার নাও হতে পারে, সেই বিষয়ে কোনো গ্যারান্টি নেই। বলছে তুমি এইভাবে ছেড়ে চলে যাচ্ছ? বলছে হ্যাঁ স্যার, আমার আর কোনো উপায় নেই, আর আমি সহ্য করতে পারছি না, বলে চলে গেল। কিন্তু আর্যর লেখা চিঠিটা নিল না। আর্য অবাক হয়ে গেছে, কী এমন ঘটল। এদিকে ওর মায়েরা সবাই দেখছে যে টিভিতে মেয়ের কত কী গুণাগুণ প্রকাশ হচ্ছে। ভাবতে পারেনি ওদের মেয়ে এত বড় হতে পারে। বাড়িতে ঢুকেছে মুখ চুন করে, সবাই জড়িয়ে ধরছে অপর্ণার সাকসেস দেখে। মেয়ে যে ভুল কিছু বলেনি, দিনরাত এক করে নিজেকে প্রমাণ করেছে, সেটাই সবাই দেখল।
তখন অপর্ণা মা বলছে, যারা বলেছিল তুই কাজ করতে পারিস না তাদের মুখে দেখ তুই ঝামা ঘষে দিয়েছিস। বলছে, মা দেখো আমি আমাকে প্রমাণ করেছি, বলেছিলাম যে আমি কাজ করে দেখাবো, তোমাদের বিশ্বাসে মর্যাদা রাখবো, তাই আমি করেছি, কিন্তু আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। ওরা তো অবাক। ওর মা বলছে, এত কিছুর পর তুই চাকরি ছেড়ে দিলি? ওখানে ছিল রুম্পা, বলছে তুই চাকরি ছেড়ে দিলি, এবার কি করবি? ওর বাবা কিন্তু অখুশি হয়েছে তা না, বলছে তুই যখন এত নাম করেছিস তুই ঠিক কিছু না কিছু চাকরি পেয়ে যাবি। এদিকে সেই সময় হঠাৎ একটা ফোন আসে, মেসেজ ঢোকে যে ওর একটা নতুন চাকরির ইন্টারভিউ আছে আর গাড়িও পাঠানো হচ্ছে, এক্ষুনি যেতে হবে। ওর মা খুব খুশি, বলছে ঠিক আছে তুই যা ভালো বুঝিস কর, এখনই তোকে ইন্টারভিউ দিতে যেতে হবে? জানলো কী করে যে তোর চাকরি নেই? রুম্পাও বলল, তুই যে চাকরিটা ছেড়ে দিলি আর্য স্যারের সাথে তো তোর আর দেখাই হবে না। মুখ চাওয়াচাই করছে মা বাবা, কী ব্যাপার বুঝতে পারছে না, কিন্তু অপর্ণা প্রস্তুত হচ্ছে ইন্টারভিউটা দিতে যাবে বলে। ওদিকে আর্য বসেছিল মন খারাপ করে। অপর্ণা এরম করলো, ওর মনের কথাটাও বলা হলো না। সেই সময় একটা আননোন নাম্বার থেকে ফোন এসছে, ফোনটা ধরছিল না, তারপর ফোনটা ধরেছে, ধরে শুনছে কেউ একজন বলছে যে তোমার প্রাণভোমরা এবার আমার হাতের মুঠোয় আসবে, তারপর তুমি ঠিক আসবে। বুঝতে পারছে না কে বলছে, কে আমার প্রাণভোমরা। ফোনটা কেটে দিয়েছে। আবার যেই ফোন ব্যাক করতে গেল দেখছে যে সুইচ অফ। বুঝতে পারছে না আর প্রাণভোমরাটাকে। হঠাৎ বুঝতে পেরেছে যে এটা অপর্ণাকে মিন করেনি তো। সাথে সাথে ফোন করার চেষ্টা করেছে, কিন্তু অপর্ণা সেই সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে। মেঘরাজ ওকে চাকরি দেবে বলে গাড়ি পাঠিয়ে দিয়েছে, ডেকে পাঠাচ্ছে। ফোন করছে আর্য, ফোনে পাচ্ছে না, ভাবছে কি হলো ফোনে পাচ্ছি না। অফিস থেকে ছুটতে ছুটতে বেরিয়ে গেছে, নিশ্চয়ই অপর্ণার বিপদ, কে এই ফোনটা করলো। তারপর অপর্ণা গাড়িতে উঠেছে, গাড়িতে উঠে যাচ্ছে, কিন্তু গাড়ির কাঁচ খুলছে না, নেটওয়ার্ক নেই। আর্য অনেক ট্রাই করেছে, ভাবছে কি হলো। তখন যে ড্রাইভার বলছে, ম্যাডাম এখানে জ্যামার লাগানো আছে, আপনি নেটওয়ার্ক পাবেন না, বাইরে গেলে পাবেন। একটা ফাঁকা শুনশান জায়গায় পৌঁছে দিয়েছে, বলছে এবার আপনি চলে যান। দেখছি ওখানে নেট এসছে, মেসেজও ঢুকেছে। ও ভাবলো আমি পরে নয় দেখে নেবো, এখন চাকরিটার দরকার। ও একটা বাড়িতে ঢুকে গেল, কেউ কোথাও নেই। ওখানে দেখেছি মেঘরাজ বৃদ্ধ একজন লোকের ছদ্মবেশে সোফার পাশে বসে আছে। তারপর সাড়া দিয়েছে, বলছে এইখানে আমি আছি। এরকম বলেছিল যে ইমিডিয়েট চাকরিটা দেবে, আর যে বস তিনি অসুস্থ, বিদেশে চিকিৎসার জন্য যাবে। তাকিয়ে দেখছে একজন বয়স্ক লোক, বলছে ও স্যার আপনি এখানে আছেন? বলছে হ্যাঁ আমি আছি, তা আমাকে কি কাজ করতে হবে? এইভাবে অপর্ণাকে বাড়ির মধ্যে ঢুকিয়ে নিল। এরপর কি হয় দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো।